আমাদের ফরেন এইড আমরা ইউটিলাইজ করতে পারবো, যেটা আমরা ইউটিলাইজ করতে পারছি না। আমাদের বর্তমানে এই বছর যেমন এডিপি বাস্তবায়ন হচ্ছে না, কারণ একটা ট্রাক নিয়ে তো ব্রিজ বানাতে হবে বা রাস্তার ঢালাই করতে হবে, সেই ট্রাকটা যাবে কিভাবে সেই জায়গায় গন্তব্যস্থলে, তো সে হচ্ছে না, টাকা থাকা সত্ত্বেও আমরা ব্যয় করতে পারছি না। এই যে একটা অবস্থা, এই অবস্থা থেকে বের হয়ে আসতে হলে আমাদের প্রথম এবং একমাত্র প্রিকন্ডিশন হচ্ছে আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা এবং একটা সরকার যেটা স্থায়ী এবং সবার জন্য গ্রহণযোগ্যভাবে হয়ে সেটা আমাদের স্থিতিশীলতা দেবে। সেটা হয়ে গেলেই কিন্তু আমরা দেখবো আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াবে আগামী 3 থেকে তার ওই পরবর্তী সময় 3-4 মাসের মধ্যে আমরা ঘুরে দাঁড়াতে পারবো, কিন্তু সেটা আমাদের পৌঁছাতে হবে আগে। অনেকেই কিন্তু বলছে যে বিশ্বের একটা বাংলাদেশ, এটা অর্থনীতির ক্ষেত্রে উদীয়মান অর্থনীতি আমরা বাংলাদেশ, তো সেদিক থেকে আসলে মানে আমাদের অবস্থানটা এখন কোথায় তাহলে? না, বাংলাদেশ বিস্ময়করী ছিল, বাংলাদেশ প্যারাডক্স আমরা বলতাম সবসময়, যেটা একদিকে আমরা দেখি যে বাংলাদেশ মানে সবচেয়ে গরিব দেশ, বাংলাদেশ মানে সবচেয়ে আমি বলবো যে যেটাকে বলা হয় করাপশন প্রোন দেশ, বাংলাদেশ মানে হচ্ছে যেখানে বিশৃঙ্খলা সবসময় বিরাজ করে, আজ একটা এরকম একটা ভাব। কিন্তু তার সত্ত্বেও আমরা দেখছি বাংলাদেশ অন্যান্য উন্নয়নশীল দেশের চাইতে তাদের সামাজিক উন্নয়ন, তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি, তাদের যে আয়ের যে প্রবৃদ্ধি এবং তাদের যে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, তাদের যে ইনফ্লেশন পারফরমেন্স, এগুলো তাদের অন্য সব দেশকে ছাড়িয়ে যাচ্ছে। অর্থাৎ এই প্যারাডক্সটাই আমরা চাচ্ছিলাম যে এটা প্যারাডক্স না হয়ে এটাই যেন সবার কাছে একটা স্বতঃসিদ্ধ হয়ে যায় যে বাংলাদেশ মানেই হচ্ছে প্রবৃদ্ধির দেশ, এবং আমরা যে নেগেটিভটাকে কমিয়ে আনতে পারতাম, আমরা এটাকে ভালোভাবে আরো বিশ্বে প্রজেক্ট করতে পারতাম, এবং তাহলে বাংলাদেশ কিন্তু মধ্য আয়ের দেশ থেকে উচ্চ আয়ের দেশেও 2040-50 এর মধ্যে চলে যেতে পারত। এখনো সম্ভব, কিন্তু আমাদেরকে স্থিতিশীলতা ফিরিয়ে এনে দ্রুত আমাদের এই নেগেটিভ যে পার্টগুলো সেগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, আমরা অবশ্যই উচ্চ আয়ের দেশে পরিণত হতে পারবো আগামী দিনগুলোতে। স্যার, গার্মেন্টস খাতে কিন্তু একটা প্রচন্ড রকম আমরা দেখলাম যে অস্থিরতার মধ্য দিয়ে গেল এবং জিএসপি স্থগিত করেছে যুক্তরাষ্ট্র, যদিও রিভিউর একটা সময় চলে এসেছে, কিন্তু 6 মাস শেষ হয়ে। স্যার, কি হবে মনে করছেন আসলে এই অবস্থা? গার্মেন্ট খাত সবচেয়ে খারাপ সময় যাচ্ছে এই বছর, কোনো সন্দেহ নেই। একদিকে রানা প্লাজা, তারজিনের মতো ঘটনা, বিদেশ থেকে চাপ প্রয়োগ এবং আভ্যন্তরীণভাবে প্রচন্ড বিশৃঙ্খলতাও ছিল, এবং একটা বড় রকমের মজুরি বৃদ্ধি তারা ফেস করতে যাচ্ছে এই মাস থেকে, যেখানে তাদের বহির্বাণিজ্য খুবই খারাপ, এবং অনেকেই বলছে যে বন্ধ করে দিতে, ইন্টারনাল ট্রান্সপোর্ট করতে পারছে না, বায়াররা ঢাকা আসতে পারছে না, অর্ডার প্লেস করতে পারছে না। গার্মেন্ট শিল্প অনিশ্চিত আমি বলবো, যদিও আপ টু নভেম্বর পারফরমেন্স ইজ ফ্যান্টাস্টিক, কোনো সন্দেহ নাই যে এই যে পারফরমেন্স তারা দেখিয়েছে, এটা দেখাচ্ছে যে আমাদের এই ইন্ডাস্ট্রি ইনহেরেন্টলি মোস্ট কম্পিটিটিভ ইন্ডাস্ট্রি, এটা যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো দেশকে তারা বিট করতে পারে। আমাদের সমস্যা আমরাই আভ্যন্তরীণ। স্যার, আমার সর্বশেষ প্রশ্ন, 2014 সাল শুরু হলো, আগামীকাল একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, নতুন সরকার গঠন হবে। স্যার, নতুন সরকারের জন্য অর্থনীতিতে আমরা যদি আরো উন্নত করতে চাই, একটা স্থিতিশীল অর্থনীতি চাই, তাহলে নতুন সরকারের প্রায়োরিটি কি হওয়া উচিত? না, যে সরকারই আসুক, প্রায়োরিটি হতে হবে যে কিভাবে আমাদের এই অর্থনীতিকে আবার চাঙ্গা করে ফেলা, এবং সেই জন্য প্রেসক্রিপশন অনেকগুলোই আছে, যেটা হচ্ছে আমাদের ফিসক্যাল পলিসি, বিশেষ করে এডিপি কে দ্রুত বাস্তবায়ন করতে হবে, আমাদের বৈদেশিক সাহায্যগুলোকে আরো দ্রুত ব্যবহার করতে হবে, আমাদের কার্যক্রম বাড়লে সাথে সাথে রেভিনিউটাও বেড়ে যাবে, ইন দ্য মিন টাইম ম্যাক্রো স্টেবিলিটিকে ধরে রাখতে হবে। কিন্তু এগুলো করা সম্ভব, খুবই সম্ভব, কিন্তু আমাদের যেটা প্রিকন্ডিশন হচ্ছে যে এই ইলেকশনের মাধ্যমে যে সরকার আসবে, সেই সরকার সেই গ্রহণযোগ্যতা পেয়ে সেটা করতে পারবেন কিনা। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের বিজনেস টকে আসার জন্য। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান ইশ মনসুরের সঙ্গে, এবং তার সঙ্গে কথা বলছিলাম 2013 সালের অর্থনীতির সফলতা আর ব্যর্থতা নিয়ে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান নিয়ে আপনার যে কোনো মতামত পাঠাতে পারেন চিঠি বা ইমেইলের মাধ্যমে। এছাড়া ব্যবসা বাণিজ্য নিয়ে যে কোনো তথ্য সহায়তা পেতেও লিখুন আমাদের কাছে। প্রযোজক বিজনেস টক, বৈশাখী টেলিভিশন, 32 মহাখালী, ঢাকা 1212। এছাড়া ইমেইল করতে পারেন businesstalk@boishakhi.tv এই ঠিকানায়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো সপ্তাহের ঘটে যাওয়া সকল গুরুত্বপূর্ণ অর্থনীতির খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর বৈশাখীর সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।